মাহফিলের মাইক হবে প্যান্ডেলের ভিতরে। কিসের ভিতরে? কিছু মাহফিলে খামখেয়ালির কারণে এলাকার অসুস্থ মানুষেরও কিন্তু এরকম সমস্যা হয়। আল্লাহ বলে নাই যে ওর কানের মধ্যে মাইক ফিট করে জোর করে এর ওয়াজ শোনা। আল্লাহ বলছে, আমি নিজেই বক্তা, আমি নিজেই বলতেছি, আল্লাহ বলে নাই। পৃথিবীর কোনো বক্তাই কথা বলবে না যে মাইক নিয়ে যে 5 ঘন্টা 5 কিলোমিটার দূরে দিয়ে আসেন। যাদের ওয়াজ শোনার ইচ্ছা আছে দাওয়াত দিলেও আসবে, না দিলেও আসবে। যে হুজুর আইছে, এই হুজুর যে কথাগুলো বললো একদম সঠিক, একদম 100% রাইট। কারণ ভিডিওটা শেয়ার করে দেন, যারা এই ধরনের আজে বাজে কমিটি আছে মাহফিলের, তারা যেন ভিডিওটা শুনতে পারে। আপনি মাহফিল করবেন, আপনার প্যান্ডেলের ভিতরে মাইক লাগাবেন। আপনি কেন এই 5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আপনার মাইক লাগাইতে হবে? আপনি কেন আপনার সাধারণ পাবলিককে আপনার ডিস্টার্ব করবেন? আপনার যারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, আপনার যারা মাহফিলে আসবে, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনবে, বা যাদের মনের ভিতরে একটা আছে যে না আমি মাহফিলে যাব, মাহফিলে যে আমি ওয়াজটা শুনবো, তারা প্যান্ডেলের ভিতরেই এসে বইসে ওয়াজ শুনবে। আপনি 1 কিলোমিটার দূর 3 কিলোমিটার দূর এই বাজার সেই বাজার মাইক লাগাইতে হবে। মানে আপনারা দেখাইতেছেন আপনারা বিশাল বড় কমিটি, বিশাল বড় ভলান্টিয়ার, সারা জায়গা হইতে আপনার মাইক লাগাইতে হবে, এই বাজারে লাগাইতে হবে, ওই টাওয়ারে লাগাইতে হবে, ওই দক্ষিণ পাড়া লাগাইতে হবে। এটা যেন আরো 3-4 কিলোমিটার দূরে থেকে মাইকের আওয়াজগুলো শুনে যায়। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন, বাইরে থাকেন। কারণ আপনার যারা এই কাজগুলো যারা করতেছেন বাহিরে, সারা এলাকা সহ ওই মুড়ে এই মুড়ে যারা মাইক লাগাইতেছেন, এতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, অনেক সমস্যার সৃষ্টি হয়। কারণ যারা আশেপাশে যারা বয়স্ক লোক আছে, একদম বয়স্ক লোক, অসুস্থ লোক, যারা ঠিকমতো কথা বলতে পারে না, সাউন্ড সহ্য করতে পারে না, তাদের জন্য এটা ভাই বিশাল ক্ষতিকর। বিশেষ করে যারা বাচ্চা, একদম নবগত বাচ্চা, মানে 2 মাস 1 মাস বয়সের বাচ্চা, যারা ছোট থেকে বাচ্চা হয়েছে, তাদের যে কি পরিমাণ ক্ষতি করে এই সাউন্ডটা। কারণ আপনি মাহফিল করবেন, আপনার মাহফিল এটা সবসময় খেয়াল রাখতে হবে। আপনি মাহফিল করবেন, ওয়াজ যারা শুনবে তারা প্যান্ডেলে বসেই ওয়াজ শুনবে। যাদের শোনার